আর অবশ্যই এটা সব স্টুডেন্টদের জন্য আর সবার জন্য মনে রাখবেন যে আপনার ফেসবুকে বার্থডে সবসময় অনলি মি করে রাখবেন, বার্থডে আর ইমেল, এটা সবসময় মনে রাখবেন, তাহলে আপনার কখনো স্ক্যামের শিকার হবেন না। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সানজানা ঢালি। আজ আমরা কথা বলবো ডিজিটাল যুগের সবচেয়ে ভয়াবহ দুটি সমস্যা নিয়ে, যার কারণে একটি পোস্টের মধ্য দিয়ে একটি মানুষের মান সম্মান ক্যারিয়ার সবকিছু নিমিষে শেষ হয়ে যেতে পারে। আর এই বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে কথা বলবে সোশ্যাল মিডিয়ার মার্কেটার ইমরান আহমেদ ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আপনাকে আমন্ত্রণ জানাই আজকের আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো ইমপারসোনেশন ও ডিফেমেশনটা কি? আচ্ছা, ইমপারসোনেশন আর ডেফিমেশন এই দুইটা হচ্ছে একটা প্রসেস মেটার। যে ইমপারসোনেশন মানে হচ্ছে যে আপনি ধরেন আপনি একটা ফেসবুক ইউজার বা আপনার নামে একটা ইউটিউব চ্যানেল আছে বা আপনার একটা সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো প্ল্যাটফর্ম আপনার আছে। এখন স্ক্যামাররা কি করে, স্ক্যামারদের দরকারি কিন্তু আপনার ইনফরমেশন অথবা আপনাকে টোটালি ওই জগৎ থেকে বের করে দেওয়া, হ্যাঁ, অথবা ওই জগৎ থেকে আপনাকে টোটালি বের করে দেওয়া। যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যেটাই বলেন, স্ক্যামারের দায়িত্ব হচ্ছে আপনাকে ওই জগৎ থেকে পুরোপুরি বের করে দেওয়া। এটা হচ্ছে ফেসবুক এই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য ইমপারসোনেশন নামে একটা অপশন চালু করছে। আপনারা যখন ফেসবুক চালান, আপনি নর্মালি গুগলে সার্চ করবেন ফেসবুক ইমপারসোনেশন রিপোর্ট। ওইখানে কিভাবে আপনি রিপোর্ট করবেন এটা আমি বলে দিচ্ছি যাতে সবার জন্য সুবিধা হয়। ওইখানে রিপোর্ট করার সিস্টেমটা হচ্ছে, ধরেন আপনার নাম হচ্ছে সানজানা ঢালি, আপনার নামে আমি একটা ফেক অ্যাকাউন্ট করেছি সানজানা ঢালি নামে, যেটা এখন কিন্তু অনেক মেয়েরা কিন্তু এটা শিকার হচ্ছে, রাইট? তারা দেখা গেছে অনেক বিভিন্ন ক্ষেত্রে এটা শিকার হচ্ছে, ঠিক আছে? সো আমরাও হচ্ছি। সো দেখা যাচ্ছে যে সেম নামে প্রোফাইল হলে আপনার যদি সে মানে ছবি ইউজ করে ওই প্রোফাইলে, কভার পিক আপনার দেয়, আপনি যা যা পোস্ট করতেছেন সে তাই পোস্ট করতেছে, আপনার ফ্যামিলি মেম্বারদের নক করে উল্টাপাল্টা কথা বলতেছে, আপনার থেকে টাকা চাইতেছে, আপনার ফ্রেন্ডদের থেকে টাকা চাইতেছে, দোস্ত একটু বিকাশে টাকা পাঠাও, বিষয়গুলো এরকম। হ্যাঁ, সো যখন এরকম কোন সিচুয়েশন আপনি ফেস করবেন তখন ফেসবুকে ইমপারসোনেশন রিপোর্ট করবেন। তখন ইমপারসন রিপোর্টের নিয়ম হচ্ছে ক্লোন আইডির লিংকটা দিবেন আর আপনার লিংকটা দিবেন, আপনার মেইন আইডির, এবং ফেসবুককে বুঝিয়ে বলতে হবে যে ওই আইডিটা ফেক এবং ওই আইডিটা আপনাকে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন আপনার আইডির জন্য, এবং ওইটা চ্যাটজিপিটি এটা আপনাকে হেল্প করবে লিখতে যে কিভাবে আপনি ফেসবুকের সাথে কথা বলবেন। আর যারা ইংলিশে অনেক এক্সপার্ট আছেন তারা নিজেই করতে পারে। সো এটা হচ্ছে ইমপারসোনেশন সিস্টেম, যে আপনি ওই ক্লোন আইডিটাকে ব্যান্ড করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিস্টেম যে আপনি আপনার সেফটি ইস্যুকে আপনি নিজে বজায় রাখতে পারবেন, যাতে কোনো স্ক্যামার কোনো ধরনের যে আপনার সাথে দুশ্মনী আছে বা যে আপনার ক্ষতি করার ট্রাই করতেছে, ইমপারসোনেশনের মাধ্যমে এই ক্ষতিটাকে আপনি প্রিভেন্ট করতে পারবেন। তখন এই ক্ষতিটা আপনার হবে না, ফেসবুক ওই আইডিটাকে ডিসেবল করে দেবে। সেম লিঙ্কডইনের ক্ষেত্রেও সেম, ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, ইউটিউবের ক্ষেত্রেও সেম। সব চ্যানেলেরই একটা ইমপারসোনেশন আছে, যেটার মাধ্যমে আপনি রিপোর্ট করে ওই চ্যানেলটাকে আপনি বন্ধ করতে পারবেন, যে চ্যানেলটা আপনার বিরুদ্ধে বা আপনাকে নিয়ে কোনো ধরনের মানে নিউজ ছড়াচ্ছে যেগুলো ফেক অথবা মানুষকে হ্যারাস করতেছে আপনার মাধ্যমে। আচ্ছা ভাই, এটা কি তাহলে মেটার নতুন কোনো আইডিয়া বা নতুন? না, এটা মেটার অনেক আগেরই আইডিয়া। এটা মেটা লঞ্চ করছে 2018 আগে, যখন অনেক বেশি স্ক্যাম বেড়ে যায় তখন থেকে মেটার প্রসেসটাকে কিন্তু অনেক বেশি ফেক অ্যাকাউন্ট ছিল, আমাদের রিয়েল অ্যাকাউন্টগুলোর ফলোয়ারের চেয়ে ওদের রাইট দেখা যায় একটা মেয়ের অ্যাকাউন্ট খুলছে তার ফলোয়ার 10,000 হয়ে গেছে, কিন্তু ওই মেয়েটা কিন্তু আপনার প্রবলেমে পড়ে গেছে, যার অ্যাকাউন্ট এটা, তার ছবি টবি ছেড়ে পাবলিক অ্যাকাউন্ট করে তাকে হ্যারাসমেন্টের শিকারে ফেলে দিচ্ছে, এত তো ফলোয়ার নিয়ে টাকা পয়সা নিয়ে এইভাবে করে হ্যারাসমেন্ট করছে। এটা গেল হচ্ছে ইমপারসোনেশন। ডেফিমেশন হচ্ছে একটা প্রসেস যেখানে কোনো নারী বা কোনো পুরুষ তাদেরকে নিয়ে যদি কোনো ফেক ইনফরমেশন ছড়ানো হয়, দুইটা কিন্তু দুই জিনিস বুঝবেন, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ইনফরমেশন। ডেফিমেশন হচ্ছে ইনফরমেশন, যে ধরেন আপনি আছেন বসে, এখন আপনি ধরেন একটা ফোন চুরি করেন নাই, কিন্তু আমি এখন কি করলাম, আপনাকে নিয়ে একটা নিউজ করে দিলাম সানজানা ঢালি আজকে একটি ফোন চুরি করেছে ফর এক্সাম্পল, বা ইমরান আহমেদ আজকে অমুকের একটা ক্ষতি করেছে, রাইট? তথ্য ইনফরমেশন, এটা হচ্ছে ডেফিমেশন। এখন এই ডেফিমেশনটা আপনি নামাবেন কিভাবে? ধরেন এটা ওয়েবসাইটে আছে, তারপর হচ্ছে ইউটিউবে আছে, ঠিক আছে, আপনার ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে। এখন আপনি চারদিক দিয়ে শিকার হচ্ছেন এই ভুল ইনফরমেশনে, কিন্তু মানুষজন আপনাকে এটার ব্যাপারে অনেক বেশি ধরেন জেরা করছে আর কি, যে তুমি এটা কেন করছো, তুমি তো আমাদের মান সম্মান ডুবাই দিচ্ছ, বা আপনাকে ভার্সিটিতে বের করে দিল। এখন আপনাকে তো রোধ করতে হবে, এটা প্রোটেক্ট করতে হবে, এটাকে কোনোভাবে থামাতে হবে। তখন আপনি সেই চ্যানেলের লিংক নিয়ে, সেই ইনফরমেশন নিয়ে, সেই পোস্টের লিংক নিয়ে আপনি ফেসবুকে অ্যাপিল করবেন ডিফেমিনেশনে। ওইখানে ফেসবুকে লিখলেই হবে ডিফেমিনেশন রিপোর্ট।
ওইখানে গেলেই ওইখান থেকে হচ্ছে আপনি সকল তথ্য ফেসবুকে বলে দিবেন আপনার কি কি দেওয়া লাগবে, এবং আপনার এনআইডির একটা ছবি আপনি আপলোড করে দিবেন। 12 ঘন্টার ভিতরে আপনার ওই নিউজ নেমে যাবে। সেটা শুধু নিউজ না, আপনার ব্যাপারে যদি অনেক সময় দেখা যায় যে আমরা আনওয়ান্টেডলি ভাবে অনেক কিছু কিন্তু করে ফেলি, যেটা আমরা চাই না যে ভিডিও রেকর্ডেড হোক, রাইট? আপনি বুঝতেছেন আমি কি বলতেছি। সো আনওয়ান্টেড ভাবে যে জিনিসগুলো হয়ে যায়, যেমন আমি ধরেন এখন অনেকে আছে বাসায় সিসি ক্যামেরা লাগানো, এখন ধরেন একজন একটা কাজ করে ফেলছে আনওয়ান্টেডলি, সেটা চায়নি করতে বাট হয়ে গেছে, এখন সে চায় না এটা পাবলিক হোক, কিন্তু হয়ে গেছে পাবলিক। এখন ধরেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছে, এখন ধরেন আমি ধরেন এখন লেখে বসে আছি আমার গার্লফ্রেন্ডের সাথে ফর এক্সাম্পল, এখন আমি চাচ্ছি না যে এটা কেউ জানুক, বাট কোনো এক মিডিয়া বা কোনো এক ব্যক্তি এটা ভিডিও করে তার ইয়েতে আপলোড করে দিছে, আপলোড করে ওটার মধ্যে হাজার হাজার ভিউ, হাজার হাজার কমেন্ট টমেন্ট দিয়ে ভরে গেছে, বাট আমি তো হ্যারেস হইতেছি, বাট আমি তো আমার তো বিরুদ্ধে হইছে এটা, আমি তো জানি না যেটা রাইট আমি সেটার ব্যাপারে অ্যাকশন নিতে পারবেন। আপনি সেই ভিডিও লিংক কপি করে আপনি এনআইডির ছবি দিয়ে যদি ফেসবুকে বুঝিয়ে বলতে পারেন যে ডিয়ার ফেসবুক, দিস হ্যাপেন্ড আনওয়ান্টেডলি, ঠিক আছে, আমি এটা চাইনি বাট এটা হয়ে গেছে, এবং এটাকে মানে তারা মিস ইউজ করতেছে, আমার মানে ইনফরমেশন বিক্রি করে তারা ইয়ে করতেছে, আমার এটা অনেক হ্যারেস হচ্ছে, আমার ফ্যামিলি প্রবলেম হচ্ছে, এগুলো যদি আপনি ফেসবুকে ঠিক মতো বুঝতে পারেন, ফেসবুক এখানে নামাই দিবে ইনস্ট্যান্ট। আপনি 12 ঘন্টার মধ্যে দেখবেন ওই অ্যাকাউন্ট ওই ভিডিও আর নাই, পুরো সোশ্যাল মিডিয়াতে ভিডিও থাকবে না, ইউটিউবেও সেম, লিঙ্কডইনেও সেম, ইনস্টাগ্রামেও সেম, ডিফেমিনেশন রিপোর্ট, রাইট। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি যেটা সবচেয়ে বেটার হবে, অনেক সময় ডেথ আইডি, ধরেন আমি মারা গেছি, আল্লাহ না করুক, ঠিক আছে, এখন আমার আইডিটা মিস ইউজ হইতেছে, ধরেন ঠিক আছে, ধরেন আমার আইডিটা মিস ইউজ হইতেছে কি, যে আমার আইডি প্রতিদিন পোস্ট যাচ্ছে, আমার আইডিতে ধরেন কারো কাছে পাসওয়ার্ড ছিল, সে ওইটা নিয়ে ঢুকে ঢুকে মানুষের টাকা যাচ্ছে, মানুষকে হ্যারাস করছে, বলতেছে তুমি এদিকে আসো, অমুক জায়গায় আসো, এরকম করে মানুষকে কর দিতেছে, ঠিক আছে, এটাকে কিভাবে আপনি রোধ করবেন? এই সেম ভাবে ওইখানে হচ্ছে আপনাকে ডেথ মেমোরিয়াল আইডি রিকভার সার্চ করতে হবে ফেসবুকে। এটা সার্চ করার পর যখন আপনি ক্লিক করবেন, আপনি ওই মৃত ব্যক্তির যে ডেথ সার্টিফিকেট আছে এটা আপলোড করে দেন, তাহলে ফেসবুক আইডিটাকে ডিসেবল করে দিবে অটোমেটিক্যালি, ওটা ডিসেবল হয়ে যাবে, রাইট, যে উনি মারা গেছে এই আইডি আর নাই, এটা কেউ ইউজ করতে পারবে না। যদি ডিসেবল না করে, দুটো অপশন আছে, একটা ডিসেবল একটা না ইউজ করা। ডিসেবল যদি করে দেন তাহলে ওই আইডি টোটালি ডিসেবল হয়ে যাবে, আর যদি ইউজ করতে না দিতে চান তাহলে টোটালি মানে ইউজই হবে না, ওই আইডি পাসওয়ার্ড অটোমেটিক ফেসবুকে চলে যাবে, ওটা কেউ ইউজ করতে পারবে না, ওটা কেউ ইউজ করতে পারবে না। আচ্ছা ভাই, আপনার কাছে আমি সবশেষে একটা কথা জানতে চাইবো, যে এই যে আমরা তো রিপোর্ট করব, এনআইডির কথাও বললেন, অনেকের কাছে আছে ধরেন যারা গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের, এদের কাছে বিষয়গুলো না একটু ঝামেলার মনে হতে পারে, তো আমরা এই স্ক্যামারদের কাছ থেকে অন্য কোনো উপায় কি বাঁচতে পারি? হ্যাঁ, আরেকটা উপায় আছে। যদি আপনার মনে হয় আপনি স্ক্যামের শিকার হচ্ছেন, সেটা 3 ভাবে হবেন। প্রথমত আপনার ফোন নাম্বার অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়, মানুষ যখন আপনার ফোন দিবে দেখবে এই নাম্বারটি বন্ধ আছে বলতেছে বারবার। এটা আপনি যখন হেল্প সেন্টারে ফোন মানে কথা বলবেন, তখন হচ্ছে তারা বলবে যে ফোন নাম্বারটি লস মোডে দেওয়া হয়েছে, বাট আপনি তো লস মোডে দেননি, আমিও দেইনি, তাহলে দিল কে? স্ক্যামার দিছে। কারণ এখন স্ক্যামাররা আপনার ওই অ্যাক্সেস করতে পারে ওই জায়গাটায়, ঠিক আছে, জায়গাটা অ্যাক্সেস করে আপনার ফোন নাম্বার যদি, এখন আপনি আপনার ফোন ধরেন গ্রামীণ, আমিও গ্রামীণ চালাই, আমি জানতে পারছি আপনি গ্রামীণ চালান, আমি গ্রামীণ হেল্পলাইন যদি আপনার ফোন নাম্বার দিয়ে যদি বলি এই নাম্বারটা ডিসেবল করে দাও, আপনি এনআইডি তথ্য ধরেন আমি জানি, বা বার্থডে যেটা আমি জানি, আমি জানলে আপনার ফোন নাম্বার বন্ধ করে দিতে পারবো। এটা ফার্স্ট স্টেপ, বুঝার যে আপনি স্ক্যামার শিকার হচ্ছেন। সেকেন্ড স্টেপ, আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন আপনার উল্টাপাল্টা অ্যাক্টিভিটিস পাবেন, ঠিক আছে, উল্টাপাল্টা অ্যাক্টিভিটিস পাবেন, আপনার বিভিন্ন আনওয়ান্টেড আইডি থেকে রিকোয়েস্ট পাবেন, যেগুলো আইডি আপনি চিনেন না, সব ধরেন আলতু ফালতু, আকাশের ভালো, আকাশের আলো, মেঘের চাঁদ, এরকম আইডি থেকে আপনার রিকোয়েস্ট আসবে। এইগুলো আইডি রিকোয়েস্ট তখনই করে জাস্ট লক প্রোফাইলটাকে ঢোকার জন্য। লক প্রোফাইল ঢুকতে পারলে তারা আপনার সব ইনফো কপি করে একটা ক্লোন আইডি বানিয়ে আপনাকে হ্যাক করতে পারবে, এটা মনে রাখবেন। তার জন্য আর যে তৃতীয় স্টেপ, আপনি টোটালি মনে হয় আপনি স্ক্যামের শিকার আছেন, তাহলে আপনার ফেসবুক প্রোফাইল পিকচারটা রিমুভ করে দিবেন, প্রোফাইল পিকচার ছাড়া ফেসবুক চালাবেন, তাহলে যত কিছুই করুক আপনার আইডি নষ্ট করতে পারবে না। প্রোফাইল পিকচার ছাড়া, রাইট, প্রোফাইল পিকচার ছাড়া ফেসবুক ইউজ করবেন, তাহলে যত বড় স্ক্যামার হোক সে আপনার আইডি নষ্ট করতে পারবে না। কভার রাখবেন, প্রোফাইল পিকচার দেওয়া লাগবে না, আর কিচ্ছু করতে হবে না। আর অবশ্যই এটা সব স্টুডেন্টস জন্য আর সবার জন্য মনে রাখবেন যে আপনার ফেসবুকে বার্থডে সবসময় অনলি মি করে রাখবেন, বার্থডে আর ইমেল, এটা সবসময় মনে রাখবেন, তাহলে আপনার কখনো স্ক্যামের শিকার হবেন না। এবং অবশ্যই যাদের মনে হবে যে আমি স্ক্যামের শিকার হচ্ছি, তাদের 100% তাদের প্রোফাইল পিকচারটা রিমুভ করে রাখতে হবে। এটা কিন্তু আমিও জানতাম না যে বার্থ ডেটটা আসলে আমাদের অনলি মি করে রাখা, রাইট। এটা যদি সবাইকে জানা দেন তাহলে আপনি এনআইডি তথ্য সে এমনিই পাই গেতেছেন, আর বার্থডে দিয়ে এনআইডি পোর্টালে সার্চ দিলে এমনি এনআইডি চলে আসে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। আমরা আসলে ভাইয়ার কাছ থেকে স্ক্যাম থেকে বাঁচার থেকে শুরু করে আমরা কিভাবে স্ক্যামের শিকার হলে রিপোর্ট করব, কিভাবে এর হাত থেকে বাঁচবো, সবকিছুই জানলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী আয়োজন দেখার জন্য আমন্ত্রণ রইল।